হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আকাশ, আমি একটা ছোট্ট রেস্টুরেন্টে কাজ করি। তো আজকে দেখতেই পাচ্ছ স্নান টান করে রেডি হয়ে গেছি একদম ডিউটি যাওয়ার জন্য। এটা হচ্ছে আমার 2 নম্বর ব্লক। তো আমরা রাস্তায় এখনই বেরিয়ে যাবো, আর একজনের রেডি হতে বাকি আছে খালি। ও রেডি হয়ে গেলেই আজকে ডিউটি যাওয়ার জন্য সবাই রেডি। এই যে একজন এখানে বসে আছে, আর একজন ওই যে ওখানে ব্রাশ করছে। আর আমরা এখানে রেডি হয়ে গেছি পুরো স্নান টান করে। এখন রাস্তায় গিয়ে তোমার সাথে দেখা গেছি। আমরা এখন রুম থেকে বেরিয়ে গেছি ডিউটি যাওয়ার জন্য। আর এই যে এর জন্য আমরা দাঁড়িয়েছিলাম, ও রেডি হয়ে গেছে। অন্যান্য শুভ, ও ভিডিও বানায় ব্লগ করে, ঠিক আছে। আর এই যে আমার একটা ভাই আছে, ভাইটা হচ্ছে ছোটো ভাই। এই যে ছোটো ভাই, ও বলছে আমিও ভিডিও বানাবো, কিন্তু ওর না লজ্জা লাগে, ঠিক আছে। ও তাই ভিডিও বানাবে না বলছে আমরা আগে বানাই তারপরে বানাবো। তো এখন যাচ্ছি ডিউটির দিকে। আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমরা ডিউটি থেকে কী কী করি, আমরা কী কাজ করি, কী না করি, সব কিছু দেখাবো আজকে তোমাদের এই ভিডিওটাতে। তো গাইস, তোমরা দেখতে থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, শেয়ার করে দাও, লাইক করে দাও। আর যারা যারা ফেসবুকে দেখছো, একটা ফলো আর একটা লাইক, একটা কমেন্ট করে দিও। আমরা নতুন নতুন চ্যানেল শুরু করেছি। গাইস, তোমাদের সামনে ডিউটি থেকে দেখা করছি। তো গাইস, আমরা চলে এসেছি রেস্টুরেন্টের সামনে। ওই যে দেখতে পাচ্ছি সামনে আমাদের বোর্ডটা ঝুলছে। আর এটাই হচ্ছে সেই জায়গা যে জায়গায় আগের ব্লগে আমার এই ভাইটা বলেছিল যে যদি আগের যে ব্লগটা ছেড়েছিলাম, ব্লগে যদি ভালো ভিউজ আসে তাহলে ন্যাংটা হয়ে ন্যাংটা হয়ে যাবে ও, ঠিক আছে, কোনো আমি ক্যামেরা করবো। তো গাইস, ও রেডি হয়ে যাচ্ছে আস্তে আস্তে ন্যাংটা। যে আগের দিন সোয়েটারটা খোলা ছিল না, আজকে খোলা আছে। পরের দিন নিশ্চয়ই এটাও খোলা থাকবে, এটাও খোলা থাকবে, কোনো ব্যাপার না। কিন্তু ঘটনা হচ্ছে যে আমরা চলে এসেছি। তোমাদেরকে গাইস একটা জিনিস দেখাচ্ছি। জিনিসটা হচ্ছে এরকম, তোমাদের ভালো হাসির জিনিস দেখাচ্ছি। শুভ, এনে দাঁড়া। চুলটা দেখতে পাচ্ছ, সামনে তো একদম সিম্পল। তো এবার পেছনে দেখো গাইস, মিঠুনদার ভক্ত, ঠিক আছে। খাই কম গু শক্ত। কি আরেকবার বলছে। দেখো গাইস, চুলটা দেখো খালি একবার। পিছনে কালার, সামনে কালো। আবার হিরো আলমের গান খেলা শুনেই না। হিরো আলম গাইস, আমরা চলে এসেছি রেস্টুরেন্টের সামনে। এখন যাব অ্যাকশন দেখে মিঠুনদার, আর হচ্ছে কি বলছে গান শুনে হিরো আলম। এখন যাব গিয়ে খাওয়া দাওয়া করবো। কখনো ভাত খাবো। আর এই যে আমাদের ক্যাপ্টেন আজকে সকালেই চলে এসছে। আজকে আমার ইভিনিং ডিউটি ছিল। আমাদের ক্যাপ্টেন কথা, এই যে আমাদের ক্যাপ্টেন প্লাস ম্যানেজার। আর এটা হচ্ছে আমাদের মালিকের ভাই, আমি কর্মচারী একটা। আমাদের ক্যাফে দেখা গাইস। ক্যাপ্টেন, তুমি কিছু বলবা আজকে? আগের দিন তোমার ওই কথাটা শুনে আমার অনেক বন্ধুরা অনেক কিছু বলেছে, অনেক ভালো ভালো কথা বলেছে। তো তুমি কিছু বলতে চাও? না, আমি আর কিছু বলতে চাই না। তোমরা ইনগ্রেডিয়েন্ট মানে যাও না, থেকে যায় বাস পুরোটা দেখেছিলা? হ্যাঁ, যাও আমার একটু কৃপা করো, কিচেন বান যাও, ধন্য করো একটু। কিচেনের দিকে যাই। আগেও বলেছি, এখনো বলছি, আমি কিচেনে আগে সবার আগে ভাবছি কোনো করি। ভাবছি সবার আগে যেখানে কাজ করছো সেখানে ভর্তি করাটা এসেছি আমরা কিচেনে। তো ভাই, আজকে তোমাদেরকে আমরা বিরিয়ানি বানানো শেখাবো। বিরিয়ানি আমি কীভাবে বানাই সেটা দেখাবো। হ্যাঁ, কে আমুল দুধ? এদিকে সোয়াবিনের প্যাকেট কি বানাচ্ছে, এদিকে দুধের প্যাকেট বানাচ্ছে। মেয়ের দিকে সোয়াবিনটা বানালাম, দুধের প্যাকেটটা কাটতে বললাম। আগে লাইট ফাইট গুলো জ্বালিয়ে নিয়ে পাওয়া তো তোমার শুভ বিরিয়ানি এই যে স্টাফ রান্না হয়েছে আজকে, সোয়াবিন, এই যে ভাত আছে এখানে। তো গাইস, দেখতে পাচ্ছ ডিউটি আসার সঙ্গে সঙ্গে এরা অর্ডার চলে এসেছে ড্রামস্টিকের। আমরা ড্রামস্টিক ফ্রাই করছি।
ভাত করার এখনো খাওয়ার টাইম পাইনি। আসার সঙ্গে সঙ্গে আজকে যেহেতু আমার মামা আমার মামা এখানে ছিল, তো যেহেতু আমার মামা ছুটি যাচ্ছে আজকে, তো বাড়িতে গেছে, আমাকে একার সঙ্গে করতে হবে। তো হঠাৎ ছাড়ি খাওয়া দাওয়ার সময় তোমার ভাতটা ছেড়ে দিলাম, ডান্সটিক বানানো হয়ে গেছে আমার, দেখতে পাচ্ছ ডান্সটিক। আমি এই যে আমাদের ক্যাপ্টেন নিয়ে যাচ্ছে ডান্সটিক। তো নেক্সট যখন বিরিয়ানি বানাবো তখন তোমার সাথে দেখা হবে। ভাই 600 টাকা হয়ে গেছে, 30 টাকা। এখন বিরিয়ানি হাঁড়ি বসাবো, বিরিয়ানি বানাচ্ছি, এখন পেঁয়াজ ভাজছি। তো জুস টুস বানিয়ে আলু বয়েল বসিয়ে দেবো। তো রাইস এখন বিরিয়ানি হয়ে গেছে, খুলবো বিরিয়ানি হাঁড়িটা। এই যে বিরিয়ানি দেখতে পাচ্ছ। আমি আকাশ, আমার কাছে আছে ক্যাপ্টেন, ক্যাপ্টেনের সাথে আকাশ। হ্যাঁ এরম বলবি, তোমার নামটা আসছে না তো। এরকম করে বলতে হবে। এই তো ধরছে এরকম বলতে হবে তো। না ভাই ধরছে হরি ঘোষের ঘি। দেখতেই পাচ্ছেন একদম সুন্দর করে। বন্ধুরা আমরা সেই বিখ্যাত বিরিয়ানির দোকানে চলে এসেছি, কাঞ্চন মল্লিক বিরিয়ানি। তো দেখতে পাচ্ছ আমাদের কাঞ্চন দা চলে এসছে টলিউড ছেড়ে বিরিয়ানি বানাতে, সেই বিখ্যাত বিরিয়ানি দেখতেই পাচ্ছ, পুরো ঝরে ঝরে পড়ছে, একদম দারুণ বিরিয়ানি। এই বিরিয়ানি খেতে গেলে কোথায় আসতে হবে? হাফ প্যান্ট দা বলতে হবে আপনাকে। নিউ বলরামপুর স্টেশন থেকে নেমে মাত্র 3 মিনিটের রাস্তার হেঁটে পথ, হইচই ক্যাফেটেরিয়ার মধ্যে আপনাদের চলে আসতে হবে। 99 রুপিসে বিরিয়ানি পেয়ে যাবেন, একটা চিকেন, একটা আলু, সাথে থাকবে স্যালাড অ্যান্ড গ্রিন চাটনি। তো দেখতেই পাচ্ছেন ছাড়া কোনো হবে না কথা, বিরিয়ানি কলিজার ভেতরেতে গাথা, বিরিয়ানি হইলে চাই না তো কিছু আর। ইয়েস ব্রাদার, আই এম এ বিরিয়ানি লাভার। দিন বেলা মন শুধু বিরিয়ানি খেতে চায়, হোক না তেল চর্বি তাতে কি আসে যায়, জমে যায় যদি হয় সাথে বোরহানি, চোখ মেললেই শুধু দেখি বিরিয়ানি। এই বিরিয়ানি নাকি 150 টাকায় আবার আনলিমিটেড, কেউ দিতে পারবে না, এই গোটা মুর্শিদাবাদ শহরে কেউ দিতে পারবে না। চ্যালেঞ্জিং প্রাইস। এই আমার দিকে তাক। খালি এখানে বিরিয়ানি না, এখানে নানান ধরনের স্টার্টার থেকে শুরু করে লাঞ্চ ডিনার সব পাবেন, সব রকম ইন্ডিয়ান তন্দুর, চাইনিজ মেন্স কোর্স। তো গাইস এতক্ষণ খুব অর্ডার চললো, ঠিক আছে। এতক্ষণ পরে একটু ফাঁকা হলাম, আর এই যখন টিফিন করছে মুড়ি চানাচুর, আর হচ্ছে কিছু পরে চা বানাবো, চা খাবো, তারপর আবার অর্ডার চালু হয়ে যাবে। তো একবার রাতে ক্লোজিংয়ের সময় তোমাদের সাথে দেখা করছি। আজকে খুব ক্রাউড ছিল, জন্য তোমাদেরকে দেখাতে পারিনি সারাদিনটা, অন্য কোনো ব্লগে পুরো সারাদিন দেখাবো। আর এটা কি আমাকে খাওয়াচ্ছে আমার ভাই, চিকেন পপকর্ন, আরও খুশি বাড়বে করে। আর শুভ খাচ্ছে, ও ব্লগ বানানোর জন্য ক্যামেরা অন করেছে গাইস। দেখো সব থেকে শুভর একটা লেটেস্ট জিনিস, ওর সামনের চুল সব কালো, ঠিক আছে, সাইডে কালো, এই সাইডে কালো। মেন পয়েন্ট হচ্ছে মিঠুনদা, ও মিঠুনদার বড় ভক্ত। মিঠুন দাকে আগে कोई कुछ बोल सकता है क्या? তোমার সাথে পরে কথা বলছি। এখন আমরা চা খাচ্ছি, এই যে আকাশের কাউন্টার, এটা আমার বাবার দোকান। আকাশের কাউন্টার। আর এই যে শুভ, আমার শুভ ভাই এখন আমাকে চা খাওয়াচ্ছে, শুভ চা ঢালবে, আর আমরা এখন চা খাবো। আর এই ছেলেটা চা বানিয়েছে। ভাই একবার হাই করে দে ভাই। হ্যাঁ ভাই, হাই ইউটিউব, হাই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও।
এটাই সেই ছেলে মালিকের ভাই। কোনো কিছুতে না করে না আমাদের। সব সব তো হ্যালো গাইস, এখন আমাদের পুরো রেস্টুরেন্ট ক্লোজ হয়ে গেছে। আর এখন শুভর আমার বন্ধুটার এখন ওইটা পেয়েছে বড়টা, আর ও এখন রাত্রেবেলা এখন বড়টা করতে গেছে। আর হচ্ছে আমাদের সবাইকে এখন এখানে দাঁড় করিয়ে রেখেছে। আর এই যে আকাশ গাইস, হাতে দেখো কি আছে, বিড়ি। ও বিড়ি খায়, কেউ জানে না ওর বাবা মা। ভিডিওটা যদি কাকু কাকিমা দেখে থাকো তাহলে ওকে একটুখানি বোঝাও, এত এই বয়সে বিড়ি খাওয়া উচিত না। দেখো তো আমি কত ভদ্র বিড়ি ফিড়ি খাই না, ঠিক আছে? বিড়িটা শালা আমাকে নিজে ধরালো আর বলছে এলে ধর ধর ধর। আমি তো বিড়ি খাই না ভাই, এই জন্য আমার হাতে দিলে ক্যাপ্টেন তুমি কি বলবা? তাহলে ফেল দিব। অলওয়েজ ওকে তাহলে ফেলে দিলাম। সাবস্ক্রাইব যখন যেটা যখন যেটা আমি জ্বালিয়েছি তাহলে এটা ফেলে দিলাম। হ্যাঁ ফেলে দাও, ফেলে দাও। শালা আমাকে আমি খাই। আচ্ছা তাই গাইস, দেখতেই পাচ্ছ ওরা হচ্ছে সব বিড়ি খোর। এটা তো বড় বিড়ি খোর। ও সকালে উঠে বিড়ি না হলে ওর হবে না। তো গাইস, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও, লাইক ফলো কমেন্ট। করো, লাইক করো, গার্দা ওরা তো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কি করবে? ফলোইং আমাকেও করো। তোমার ভিডিওর মাঝে একটা কিউআর কোড দিব, কিউআর কোডে গাইস এটা হবে না। গাইস চলো। তো গাইস দেখতেই পাচ্ছ বিড়িটা কার, এখন বুঝতে পারলো তো কুড়িয়ে এনে খাচ্ছে। আজকের মতো এখানে ক্লোজ করছি ভিডিওটা, আবার কালকে সকালে দেখা হবে। টাটা, বাই বাই, গুড নাইট।